আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম সময় 12:12 এর বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12:12 ফলো করে পাশে থাকুন। বন্ধুরা, আজকের আলোচনাটি আমাদের সমাজের অর্ধেক অংশকে নিয়ে, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের নিয়ে। ইসলামে নারীদের হুকুম কি? এই প্রশ্নটি করলেই অনেকে মনে করেন ইসলাম হয়তো নারীদের অসংখ্য বিধিনিষেধের বেড়াজালে বেঁধে রেখেছে। একদল মানুষ আছেন যারা প্রচার করেন ইসলাম নারীকে অবরুদ্ধ করে। আরেক দল আছেন যারা আধুনিকতার নামে ইসলামের বিধানগুলোকে পুরনো বা অচল বলে মনে করেন। কিন্তু আমরা কি কখনো নিরপেক্ষভাবে ভেবে দেখেছি এই হুকুম বা বিধানগুলো আসলে কি? এগুলো কি সত্যি শৃঙ্খল, নাকি এগুলো সুরক্ষার বর্ম? আজ আমরা কোনো বিচার করতে আসিনি, আমরা শুধু চেষ্টা করব বুঝতে আমাদের স্রষ্টা, আমাদের রব, তার নারী বান্দাদের জন্য কি সম্মান এবং কি দায়িত্ব দিয়েছেন। চলুন একটু 1400 বছর পেছনে ফিরে তাকাই। সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ। সেই যুগে নারীর সম্মান কোথায় ছিল? কন্যা সন্তান জন্মালে বাবা তাকে জীবন্ত কবর দিয়ে দিত। নারীরা ছিল ভোগের বস্তু, তাদের কোনো সম্মান ছিল না কোনো অধিকার। ঠিক সেই অন্ধকার সময়ে ইসলাম এলো আলো হয়ে। ইসলাম এসে বলল, না, কন্যা সন্তান অভিশাপ নয়, কন্যা সন্তান হলো রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার কন্যাদের সুন্দরভাবে প্রতিপালন করবে, এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে দাঁড়াবে। ইসলামী প্রথম নারীকে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিল, তাকে দিল বেঁচে থাকার অধিকার, সম্মান পাওয়ার অধিকার। প্রথমেই বুঝতে হবে আল্লাহর কাছে নারী আর পুরুষ উভয়ের আধ্যাত্মিক মর্যাদা সমান। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, পুরুষ হোক বা নারী, যে কেউই ঈমান অবস্থায় সৎকর্ম করবে, আমি তাকে অবশ্যই একটি পবিত্র জীবন দান করব এবং তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহাল। অর্থাৎ আল্লাহর কাছে কে সেরা তার মাপকাঠি এটা নয় যে সে নারী না পুরুষ। মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। জান্নাত যেমন পুরুষের জন্য, জান্নাত ঠিক তেমনি নারীর জন্যও। ইসলামে নারীর বিধান নিয়ে কথা উঠলেই যে শব্দটি প্রথমে আসে তা হলো পর্দা বা হিজাব। অনেকে ভাবেন এটা একটা কারাগার, এটা নারীকে পিছিয়ে রাখার একটা কৌশল। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন একটা হীরা বা ডায়মন্ড তা কি রাস্তার মোড়ে ফেলে রাখা হয়, নাকি ভেলভেটের বাক্সে মুড়ে সযত্নে লকারে রাখা হয়? যে জিনিস যত দামি তার সুরক্ষাও তত বেশি। আল্লাহ তাআলা নারীকে এতটাই সম্মান দিয়েছেন, এতটাই মূল্যবান করেছেন যে তিনি চান না কোনো খারাপ দৃষ্টি, কোনো নোংরা চিন্তা সেই নারীর পবিত্রতাকে স্পর্শ করুক। পর্দা কোনো শৃঙ্খল নয়, পর্দা হলো নারীর সম্মান, পর্দা হলো নারীর আভিজাত্য। পর্দা শুধু নারীর জন্য নয়, পুরুষের চোখেরও পর্দা আছে। আল্লাহ আগে পুরুষকে বলেছেন তার দৃষ্টি সংযত রাখতে, তারপর নারীকে বলেছেন তার সৌন্দর্য আবৃত রাখতে। আর রাসূল তো সেই শেষ জামানার কথা বলেই গেছেন, যখন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। আজ কি আমরা চারপাশে সেই বাস্তবতাই দেখছি না, যে আধুনিকতার নামে আমরা এমন পোশাক পরছি যা আমাদের সম্মান বাড়ানোর বদলে উল্টো কমিয়ে দিচ্ছে? ইসলাম নারীকে সবচেয়ে বড় সম্মানটা দিয়েছে পরিবারের কাঠামোতে। মা হিসেবে এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, আমার কাছে সেবা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি আবারও বললেন, তোমার মা। চতুর্থবারে গিয়ে তিনি বললেন, তোমার বাবা। রাসূল আরও বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে।
এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? ইসলাম মায়ের মর্যাদাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। স্ত্রী হিসেবে ইসলাম বলেছে, নারীরা হলো তোমাদের পুরুষদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা পুরুষরা তাদের পোশাক স্বরূপ। পোশাক যেমন আমাদের শরীরকে ঢেকে রাখে, সম্মান দেয়, সুরক্ষা দেয়, স্ত্রী স্বামীও একে অপরের জন্য ঠিক তাই। এটা সত্য, ইসলাম পুরুষকে কাওয়াম বা পরিবারের ব্যবস্থাপক বা প্রোটেক্টর বানিয়েছে। কারণ সংসারের কঠিন দায়িত্ব, উপার্জন এবং নিরাপত্তার ভর পুরুষের কাঁধে দেওয়া হয়েছে। এর বিনিময়ে স্ত্রীর প্রতি হুকুম হল স্বামীর আনুগত্য করা, যতক্ষণ তা আল্লাহর বিধানের বিরুদ্ধে না যায়, এবং তার সম্মান ও সম্পদ রক্ষা করা। এটা কোনো দাসত্ব নয়, এটা হলো একটা সুন্দর সংসার চালানোর জন্য পারস্পরিক দায়িত্ব ভাগাভাগি করা।